আসসালামু আলাইকুম। সময়টা মোটেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকেই একের পর এক ধাক্কা, বিশেষ করে ৫০ ওভারের ম্যাচে। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে আজকে লজ্জাজনকভাবে হারল পাকিস্তান। কোনোভাবেই আসলে এই পরাজয়টাকে পাকিস্তানিরা মেনে নিতে পারছে না। মেনে নেবেই বা কীভাবে? দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে রিজওয়ান বাহিনী হেরেছে সেটা সত্যি ন্যক্কারজনক। প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে শুরুটা খারাপ করেনি পাকিস্তান, কারণ ১০০-র ভেতরেই মোটামুটি ৫ উইকেট খুইয়ে ফেলে জিম্বাবুয়ে। অর্থাৎ একটা পর্যায়ে ১৯.১ ওভারে ৯৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের। সেইখান থেকে তারা কোনো রকম খুইয়ে খুইয়ে ২০৫ রান পর্যন্ত যায়। আমরা জানি ব্লাওয়ের যেই ক্রিজে সেটা আসলে অনেকটাই মন্থর, সেখানে ব্যাটসম্যানদের জন্য আসলে কিছু নেই। বোলাররা সঠিক লাইন লেন্থ বজায় রেখে বল করলে ব্যাটসম্যানদের জন্য কিন্তু রান করা দুষ্কর। সিকান্দার রাজা জিম্বাবুয়ের বড় ভরসার জায়গা, ধৈর্য ধরে খেলে ৩৯টা রান তিনি করেছেন, কিন্তু নিগারাহো সর্বোচ্চ রান করে ৪৮। এই দুজনের ইনিংসের উপর ভর করেই মূলত জিম্বাবুয়ে ২০৫ রানের লড়াকু পুঁজি তৈরি করে ফেলে, যেখানে আগা সালমান এবং ফয়সাল আকরাম তারা প্রত্যেকেই কিন্তু ২টা করে উইকেট পেয়েছে পাকিস্তানের পক্ষে। মোটামুটি ২০৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমেই বেসামাল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ, একেবারেই বেসামাল, ভেঙে চুরে তছনছ। কেউই দাঁড়াতে পারছে না ক্রিজে এসে। জিম্বাবুয়ের বোলিংগুলো তখন মনে হচ্ছে এক একটা আগুনের গোলা, যেই রকম বাউন্স সেই রকম অড বাউন্স, স্লোয়ার, সব কিছুতে নাকানি চুবানি খেয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। একেবারে নাজেহাল অবস্থা। ৫০ রান তুলতেই পাকিস্তানের ৫ রান নাই। তাইলে এই ২০৬ রানের যে টার্গেট সেটা কিভাবে তারা করবে? আসলেই একটা বেতাল অবস্থা, এবং সেখান থেকে আর শেষ পর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে পারেনি। খেলা ২১ ওভার পর্যন্ত যখন গড়ায় তখন কিন্তু গোদের উপরে বিস্ফোরা। যতটুকু ভরসা ছিল পাকিস্তানের এই ম্যাচ থেকে জয়টা নেওয়ার, সেটা একেবারে ভেসে গেল বৃষ্টিতে। ২১ ওভারে যখন ৬০ রান পাকিস্তানের, তখন ৬ উইকেট। ক্রিজে পাকিস্তানের ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান। বৃষ্টি শুরু হয়ে গেল, এই বৃষ্টিতেই ভেসে গেল পাকিস্তানের জয়টা একেবারেই। তবে জেতাটা আসলে সহজ ছিল না। ডিএলএস পদ্ধতিতে জিম্বাবুয়ে ৮০ রানে প্রথম ম্যাচে জয় পায় এবং পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেয়। কারণ পাকিস্তানিরা আসলে করার থেকে বলে বেশি, তারা আসলে তাদের মুখটাই চলে বেশি, ব্যাটিংটা আসলে তেমন একটা ভালো হচ্ছে না। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও ভরাডুবি হয়েছে পাকিস্তানের, এবং জিম্বাবুয়েতে এসে সেই ভরাডুবির থেকে কোনো রকম ভালো কিছু প্রত্যাশা ছিল রিজওয়ানের। ম্যাচ শেষে তিনিও বলেছেন এটা আসলে কোনোভাবেই তাদের জন্য ভালো নয়, মূলত রিজওয়ানের জন্য ভালো নয়, কারণ অনেক আশা ভরসা নিয়ে আসলে রিজওয়ানকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আসলে রিজওয়ান একেবারেই ব্যর্থ। দলকে সে ভালো কিছু উপহার দিতে পারছে না, বরঞ্চ একের পর এক হেরেই চলেছে তার দল। বিশেষ করে জিম্বাবুয়ের সাথে এই পরাজয়টা আসলে কোনোভাবেই মানা যায় না। এখন দেখা যাক দ্বিতীয় ম্যাচে রিজওয়ান বাহিনী আসলে ঘুরে দাঁড়াতে পারে কিনা। পাকিস্তানের এই পরাজয়টাকে কিভাবে দেখছেন কমেন্টসে জানান। জিম্বাবুয়ে ভালো খেলেই জিতেছে নাকি পাকিস্তান অলৌকিকভাবে হেরেছে, কমেন্টসে জানান সেটাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।